অনেকদিন পর আমাদের ভারত এবং বাংলাদেশের আকাশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যেতে চলেছে। অবশ্যই এই চন্দ্রগ্রহণ 7 তারিখ এবং 8 তারিখের সংযোগস্থলের রাতে কিন্তু চন্দ্রগ্রহণ হবে, এবং আমি সকলকে প্রথমে অনুরোধ জানাবো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই মহাজাগতিক দৃশ্য আপনারা অবশ্যই খালি চোখে উপভোগ করবেন। অবশ্যই এটা কিন্তু আকাশ মেঘমুক্ত থাকলে চন্দ্রগ্রহণের দৃশ্যমান্যতা থাকবে, এবং এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন। এটা কিন্তু অবশ্যই দেখা উচিত প্রত্যেকের। এবার আসা যাক চন্দ্রগ্রহণের যে জ্যোতিষীয় ব্যাখ্যা এবং জ্যোতিষীয় বিষয়গুলো, যেগুলো আমাদের মাথায় রাখতেই হবে, কারণ চন্দ্র, রাহু, সূর্য, কেতু এবং বুধের মধ্যে একটা মহা সংযোগ হতে চলেছে, এবং এই যে মহা সংযোগটা হতে চলেছে, এই মহা সংযোগের প্রভাব কিন্তু ভীষণভাবে থাকবে, এবং এই ভীষণভাবে থাকার জন্য অবশ্যই আমাদের জীবনে বেশ কিছু উথাল পাতাল হতে চলেছে। প্রথমে চন্দ্রগ্রহণের সময়সূচিটা একটু জানিয়ে দিই। ভারত এবং বাংলাদেশের সাপেক্ষে আপনি যদি ভারতে অবস্থান করেন, তাহলে এই চন্দ্রগ্রহণের যে একদম যে গ্রহণ লাগবে, যে সময়টা একদম গ্রহণ শুরু হবে, সেটা হচ্ছে রাত্রি 8টা 58 থেকে 7 তারিখ রাত্রি 8টা 58 থেকে গ্রহণ শুরু হচ্ছে, এবং গ্রহণের যেটা একদম পূর্ণগ্রাস মুহূর্ত যেটা আমরা বলি, সেই পূর্ণগ্রাস মুহূর্তটা থাকছে রাত্রির 11টা 41 থেকে, এবং এই গ্রহণটা শেষ হবে রাত 12টা পেরিয়ে 8 তারিখ হয়ে গেল। 8 তারিখে রাত্রি 2টো 25-এ গিয়ে গ্রহণটা শেষ হবে। টোটাল গ্রহণের ডিউরেশন থাকছে বা এখানে স্থায়িত্ব থাকছে 5 ঘন্টা 27 মিনিট। অবশ্যই আপনি যদি এবার বাংলাদেশে অবস্থান করেন, তাহলে এই গ্রহণটা 7 তারিখ শুরু হবে। এখানে অবশ্যই আমি বলবো 9টা 28 থেকে রাত্রি শুরু হবে গ্রহণটা, এবং এই গ্রহণের যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, যেটাকে আপনারা একদম পূর্ণগ্রাস বলে দেখেন, সেটা কিন্তু রাত্রি 12টা পেরিয়ে গেল, অর্থাৎ 8 তারিখ তৈরি হলো, সেই রাত্রি 12টা 11 থেকে কিন্তু পূর্ণগ্রাস মুহূর্তটা আপনারা দেখতে পাবেন। একদম চন্দ্র পুরোটাই ঢেকে গেছে পৃথিবীর ছায়া, এটা দেখতে পাবেন, এবং অবশ্যই সেই গ্রহণটা ছাড়বে হচ্ছে, যেহেতু 8 তারিখ পড়ে গেছে, রাত্রি 2টো 55 নাগাদ, এবং এখানেও গ্রহণের স্থায়িত্ব হচ্ছে 5 ঘন্টা 27 মিনিট। তো এই যে গ্রহণের ব্যাপ্তি বা গ্রহণের বিষয়টা, এটা তো গেল আপনাদের দেখবেন, কিন্তু এবার অ্যাস্ট্রোলজিতে এর ইম্প্যাক্টটা কি কি সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই। প্রথম দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে যে চন্দ্র যে গ্রহণ হচ্ছে, চন্দ্রকে আমাদের মনের কারক গ্রহ বলা হয়। আর আমাদের এই পৃথিবীতে দেখবেন মানসিক সমস্যায় কিন্তু আমাদের সব থেকে বেশি থাকে। হ্যাঁ, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রতিবন্ধকতা থাকে, কিন্তু সবের এফেক্টটা কিন্তু সেই গিয়ে পড়ে হচ্ছে মনে। তাই চন্দ্র যখন গ্রহণযুক্ত হচ্ছে, এটা মাথায় রাখবেন, মানসিকভাবে যে যতটা সমস্যায় আছে, যে যতটা ডিপ্রেশনে আছে, আমি তো একদম মানসিক ডিপ্রেশন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এইসব ব্যক্তিদের এখানে মানে আলাদা করে বলছি না, মানে মানসিকভাবে যে যতটা প্রেসারে আছেন, সেই বিষয়গুলো বেশি মনের ভেতর খোঁচা দিতে শুরু করবে গ্রহণের তৎসংলগ্ন সময় থেকে। গ্রহণের দিন অর্থাৎ পূর্ণিমা, আপনারা জানেন যে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় এবং অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। তো এই পূর্ণিমা তিথিতে যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, যাদের জন্ম ছকে মানে যাদের জন্মদিন বললে ভালো হয়, অমাবস্যা তিথির আওতায় জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে গ্রহণের প্রেসারটা বেশি থাকবে। আপনার কুষ্টিতে যদি দেখা যায়, আপনি যেদিন জন্মেছিলেন, মানে আপনার জন্মদিন যে সালে হয়েছিল, সেই সময় আকাশে কোনো চন্দ্রগ্রহণ হয়েছিল, তাহলে আপনার প্রেসারটা অনেক বেশি থাকবে। তাছাড়া আমি বলবো ইন জেনারেলি চন্দ্রগ্রহণের দিন, আগের দিন এবং পরের দিন মানসিক হয়রানি হয়, এরকম ধরনের কোনো কাজ করবেন না। সেটা সম্পর্কের হয়রানি হতে পারে, অন্য কোনো ঝগড়াঝাটি হতে পারে, বিবাদ অশান্তি হতে পারে, সাংসারিক তর্ক হতে পারে, সেটা মনের ভেতর একবারে মাথায় চেপে বসে থাকবে। এবং যারা একটু অনুভূতিপ্রবণ ব্যক্তি, মানে খুব সেন্সিটিভ ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই পূর্ণিমা তিথি এবং গ্রহণটা মানসিকভাবে প্রভাবশালী হবে। এর বাইরে জেনারেলি সর্দি কাশির ধাত আছে, মেন্টাল পেশেন্ট, স্নায়বিক সমস্যা আছে, এবং আমি এটা বলবো খুব সেন্সিটিভ ব্যক্তি যারা আছেন, কথায় কথায় চোখে জল চলে আসে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়টা দুর্বল থেকে দুর্বলতম হতে পারে। চন্দ্রগ্রহণ যেহেতু হচ্ছে, প্রত্যেক গ্রহণের পর আমরা কিন্তু কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন দেখি। তো চন্দ্রগ্রহণের ক্ষেত্রে আমি বলবো, চন্দ্র যে গ্রহণটা হচ্ছে, সেই গ্রহণের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যাদের চন্দ্রের জন্মছকে শুভ প্রভাব আছে বা চন্দ্রের কোনো দশা বর্তমানে চলছে, তাদের ক্ষেত্রে কিছু মানসিক স্থিতি বা আপনার মনের কিছু পরিবর্তন হলো। চন্দ্রগ্রহণের পর থেকে আপনার ভাবনা চিন্তা, ধ্যান ধারণাগুলো বদলালো। চন্দ্রগ্রহণের পর থেকে আপনার চিন্তাধারার স্রোতগুলো অন্যরকম হলো। সব নেগেটিভ বলছি না, পজিটিভ এখানে আছে, ভালো হতে শুরু করলো, মানসিক
ভাবে আপনি অনেকটা এনার্জেটিক ফিল করতে শুরু করবেন গ্রহণের পরবর্তী সময় থেকে। এগুলো হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে অনেকের ক্ষেত্রে বাড়ছে। এবং আমি এটা বলবো, বর্তমানে যদি আপনার চন্দ্রের দশা অন্তর্দশা চলে, চন্দ্রগ্রহণের দিন এমন কোনো শিডিউল কাজে রাখবেন না যেটা হয়তো আপনাকে অবশ্যই বেশি বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এর বাইরে গ্রহণের সময় কিছু কিছু কাজ বিবর্জিত হয়, সেগুলো আমি এক এক করে বলে দিই। দেখুন, গ্রহণের সময় এই খাবেন না দাবেন না এই সব বিষয়গুলোতে আমি ডিটেলে যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমামই এগুলো কোনো বড় ইম্প্যাক্ট কিচ্ছু ফেলে না। এগুলো হচ্ছে আমাদের একটা প্রথাগত বিষয়। পুজো অর্চনা করবেন না, গ্রহণের সময় খাবেন না, এর মধ্যে জ্যোতিষীয় বড় ইম্প্যাক্ট নেই। কিন্তু জ্যোতিষীয় বড় ইম্প্যাক্ট যে বিষয়টা আছে সেটা অবশ্যই আগে শুনে নিন। গ্রহণের সময় এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের দীর্ঘসূত্রতা আছে। ধরুন, গ্রহণের দিন আপনি একটা বিবাহ কেন্দ্রিক আলোচনার ফাইনাল কথা বলেন, বিবাহ জীবন একটা বড় জীবন, বিবাহিত জীবন, সেইটা করা উচিত না। গ্রহণের দিন আপনি একটা 4 চাকা গাড়ি বা একটা 2 হুইলার কিনলেন, গাড়িটা আপনার সঙ্গে তো বছর খানেক থাকবে, এটা একটা দীর্ঘসূত্রতা। গ্রহণের দিন আপনি কাউকে একটা প্রপোজ করলেন, সেটা হয়তো আপনি একটা কিছু ভালো ভেবেই করছেন তার সঙ্গে দীর্ঘ রিলেশন থাকার জন্য, এই বিষয়গুলো, বা একটা ফ্ল্যাটের এগ্রিমেন্ট করলেন, এবার অনেক উদাহরণ থাকতে পারে। এই ধরনের কিছু কাজ করবেন না যেখানে দীর্ঘসূত্রতা আছে। সেই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে ইন ফিউচারে দেখা গেছে, আমরা স্টাডি করে অ্যাস্ট্রোলজাররা দেখেছে লং টাইমে গিয়ে এটা কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলে, এবং সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা মাথা ব্যথার কারণ হতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, জেনারেলি যাদের একটু সর্দি কাশির ধাত আছে এরা একটু খেয়াল রাখবেন। এর বাইরে কবি সাহিত্যিক লেখকদের ক্ষেত্রে নতুন কিছু ভালো হওয়া, নতুন কিছু চিন্তাধারা স্রোত আসা, এগুলো ভালো ফল পাবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে গ্রহণের সময়টা খেয়াল রাখবেন। এবার হচ্ছে প্রত্যেকটি লগ্ন এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ফল যাবে। ম্যাক্সিমামই লগ্নের ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী ফলটা বেশি পাবেন, আর রাশি অনুযায়ী আপনার মানসিক বা মনস্তত্ত্বের পটে এফেক্টটা কিন্তু বেশি পাবেন। চন্দ্র যেহেতু রাশিকে রিপ্রেজেন্ট করে, রাশির এফেক্টটা কিন্তু মন এবং আপনার দশা অন্তর্দশার উপর বেশি পড়বে, আর লগ্নের এফেক্টটা একদম টু দ্য পয়েন্ট প্র্যাকটিক্যালি বেশি পড়বে। এটা অবশ্যই দুটো প্রেক্ষিতে আলোচনাটা শুনবেন। আমি আলোচনাটা অবশ্যই শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই ফোন করে নিন। এক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে এসে কনসালটেশন নিতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আমাদের থেকে পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আলাদা কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং সেটা আপনার ব্যক্তিগত, আপনার খুব গোপন বিষয়, এবং সেটা 100% গোপনীয়তাটা মেনটেন করে। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে। এবার আমরা শুরু করছি আলোচনা। আপনার মতামতগুলো জানাবেন। ইতিমধ্যে আমি একটা সিরিজ আপডেট দিচ্ছি, কি কি ভালো এবং কি কি খারাপ, এই দুটি সিরিজ কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। 2025-এর শেষ 4 মাসে আমার আপডেট কমপ্লিট হয়ে গেছে। 12টা রাশির 24টা ভিডিও, ভালোর 12টা, খারাপের 12টা অবশ্যই দেখে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণের প্রভাব। প্রথমত বলবো, একাদশ ভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণের আগে পরে সময় থেকে কিছু ইচ্ছা পূরণ বা শখ পূরণ হবে। তবে চন্দ্রগ্রহণের দিন বেশি উচ্চাশা মাথায় রাখবেন না। গৃহ, বাড়ি, আপনার কোনো গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়। চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন সময়টা। তবে এখানে পারিবারিক কিছু কাজে হঠাৎ করে অগ্রগতি, কোনো সিভিল মামলায় প্রাপ্তি, এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু মান অভিমানের টানাপোড়েন এই সময় চলবে, এবং এই সময় সন্তান যারা ক্যারি করে আছে ভীষণভাবে খেয়াল রাখবেন। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল সমস্যা কিছু থাকলে একটু খেয়াল রাখবেন। মনে আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় অত্যন্ত বেশি কাজ করবে কিছু ক্ষেত্রে। আর এখানে আমি বলবো, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ আসবে। কিছু প্রাপ্তিযোগের খবরাখবর এই সময়ের আশপাশে কিন্তু পেতে পারেন। তবে আপনার সোশ্যাল ইনভলভমেন্ট এই সময় কিন্তু যথেষ্ট বাড়বে। রাশি যাদের, তাদের ক্ষেত্রে বেশি মানসিক প্রভাবটাই কাজ করবে বেশি, এবং মেন্টালি খুব তারা ভীষণভাবে একটু চঞ্চল, ছটপটে এই বিষয়গুলো থাকবে, বা অতিরিক্ত উন্মাদনের মধ্যে থাকতে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা বা পেটের গোলমালের বিষয়ে কিছু সমস্যা চললে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আরো জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সমস্যা বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণের প্রভাব দেখতে হলে জানতে হবে চন্দ্রগ্রহণ কোন কোন ঘরে প্রভাব বিস্তার করছে। দেখুন, চন্দ্রগ্রহণ আপনাদের কর্মভাবে হচ্ছে, এবং অবশ্যই কর্মের যে বিপরীত ঘর, এখানে চতুর্থ ঘরেও প্রভাব বিস্তার হচ্ছে। চতুর্থ হচ্ছে মন, মানসিকতা, মানসিক তৃপ্তি, গৃহ, এবং চন্দ্র হচ্ছে আপনাদের তৃতীয়ের অধিপতি। প্রথমেই বলবো, এই চন্দ্রগ্রহণের সময় কিছু আনএক্সপেক্টেড যোগাযোগ হবে, আর এক্সপেক্টেড যে কোনো যোগাযোগ, যেমন ধরুন অনলাইনে টাকা ট্রান্সফার করছেন বা ইত্যাদি, এইগুলোতে কিছু বাধা হঠাৎ করে আসতে পারে। কোনো যাওয়ার থাকলে কোথাও হাতে বেশি সময় নিয়ে বেরোবেন, কোথাও যাচ্ছেন সবকিছু নিয়ে যাওয়া বা সব
কোথা থেকে আসছেন সবকিছু ফিরিয়ে আনা, এগুলো বিষয়ে বেশি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু সাডেন পরিবর্তন, কিছু টার্গেট হিট হওয়া বা টার্গেট নতুন করে সেট হওয়া, এগুলোর জায়গা থাকছে। এবং অবশ্যই আমি বলবো নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে চন্দ্রগ্রহণের আশপাশের সময় থেকে কিছু ভালো যোগ আসতে পারে। তবে চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন মন মানসিকতা কর্মক্ষেত্রে একটু ছাড়ো ছাড়ো বিষয় থাকবে, একটু আবেগপূর্ণ বেশি থাকবে, খুব সেন্সিটিভ থাকবে। গৃহবাড়ি বাস্তুগত বিষয়গুলো একটু কেনাকাটি বা খুব হেভি ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। সর্দি কাশির ধাত থাকলে, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং জেনারেলি চন্দ্রগ্রহণের সংযোগ্য স্থলটা গৃহ এবং কর্ম, এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য রেখে চলাটা অনিবার্য। এবং আমি এটুকু মনে করি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জন্মছকে চন্দ্রকেতু বা চন্দ্ররাহু বা সূর্যরাহু যোগ থাকলে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু নেগেটিভ কিছু বিষয় হওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। তাই এখানে দশা সব থেকে বড় বিবেচ্য। তাই আপনারা নিজে থেকে কোনো ভুল সিদ্ধান্ত এই সময় নেবেন না। ধুম করে একটা কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা, ধুম করে একটা কিছু কাজের ক্ষেত্রে সাডেন ডিসিশন নিয়ে নেওয়া, এটা না হয় সেটা কিন্তু খেয়াল রাখা জরুরি। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025-এর ভালো কি খারাপ কি বৃষ লগ্নে দেয়া আছে সেটা বা বৃষ রাশি দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে এই গ্রহণের প্রভাব কি পড়বে? প্রথমত মিথুনের যে ভাবগুলো গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে ভাগ্যস্থান এবং অবশ্যই তৃতীয় ভাব, তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে গ্রহণ হচ্ছে, যেখানে যোগাযোগ এবং ভাগ্যমত যে পরিস্থিতির আকস্মিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। পারিবারিক পেশার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। নতুন যোগাযোগ, নতুন কমিউনিকেশন এগুলো কিন্তু আসতে পারে। তবে ইন্টারনেট অনলাইনের কাজকর্মে কিছু বিঘ্নতা থাকতে পারে এই গ্রহণের সংলগ্ন সময়টায়। মানে গ্রহণের দিনই সব হবে একদম তা নয়, গ্রহণের দিন, আগের দিন, পরের দিন এগুলো কিন্তু এর মধ্যে ইনভলভ। নতুন কোনো যোগাযোগ, পুরনো কোনো যোগাযোগ আবার প্রতিস্থাপন হওয়া, এই ধরনের যোগাযোগগুলো বাড়তে পারে। চন্দ্রগ্রহণ, চন্দ্র হচ্ছে দ্বিতীয় অধিপতি, এই সময় ফাটকায় বড় ইনভেস্ট করবেন না। দ্বিতীয় হচ্ছে সঞ্চয় ভাব, আর্থিক বিষয়ে কোনো প্রকল্পে ইনভেস্ট করা বা ইত্যাদি ক্ষেত্রে গ্রহণের দিন, আগের দিন, পরের দিন বর্জিত, এটা মাথায় রাখতে হবে। এবং আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা মিথ্যা কথা বলার যদি কারো টেন্ডেন্সি থাকে সেটা অ্যাভয়েড করবেন। স্ট্রং কথা কাউকে বলবেন না। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো এই সময় ভালো, প্রতিশ্রুতি না বুঝে এই সময় কাউকে দেবেন না। এর বাইরে আমি বলবো ভাগ্যের একটা পরিবর্তন গ্রহণের পর থেকে আপনি ফিল করবেন, যেটা অবশ্যই বেশ কিছু পজিটিভ চেঞ্জ আপনার লাইফে হবে, বেশ কিছু ভালো পরিবর্তন সামনের দিনে আসতে চলেছে। এবং এটা মিথুন লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এবং রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক স্থিতির কিছু পরিবর্তন, পারিবারিক পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। দ্বিতীয় প্রতি গ্রহণের মধ্যে থাকার জন্য এটা খেয়াল রাখবেন, গ্রহণের দিন, আগের দিন, পরের দিন এই সময় খাওয়া দাওয়া একটু স্বাস্থ্যসম্মত করাই ভালো, সেই বিষয়টা অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। আর আমি এটা বলবো যে গ্রহণের সময় আপনার কোনো জানা, কোনো নতুন কিছু নলেজ গ্যাদার করা, ধর্মকর্মে কিছু মতি আসা, আধ্যাত্মিক কাজে কিছু ভালো ফল পায়, এগুলো কিন্তু পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। অবশ্যই আমাদের মিথুন লগ্নের ভালো কি ঘটবে শেষ 4 মাসে, খারাপ কি ঘটবে যে ভিডিওটি আপডেট দিয়েছে এখনই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহণের ইম্প্যাক্ট সব থেকে বেশি, কারণ আপনারা হচ্ছেন চন্দ্রের জাতক জাতিকা। আর চন্দ্র গ্রহণই হচ্ছে কোথায়, হচ্ছে আপনাদের অষ্টম আর লগ্নের একটা কানেকশন। লগ্ন হচ্ছে শরীর মন, বা চন্দ্র যদি যাদের কর্কট রাশি, রাশি হচ্ছে মানসিক স্থিতি পরিস্থিতি, এবং অষ্টম হচ্ছে বাধা বিপত্তি এবং পরিবর্তনের ঘর। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো এই গ্রহণ এবং তৎসংলগ্ন সময়গুলো কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে। লাইফে এমন কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা হয়তো আপনার জীবনে একটা মোড় ঘোরানোর দিককে ইন্ডিকেট করবে। স্পেশালি জন্মছকে চন্দ্র অষ্টমে থাকলে, চন্দ্ররাহু, চন্দ্রকেতু, সূর্যকেতু যোগ থাকলে এই ধরনের পরিবর্তনের আসার চান্সেস অবশ্যম্ভাবী এবং বেশি থাকছে। এবং চন্দ্র যেহেতু অষ্টম ভাব দিয়ে পাশ করবে, এই সময় কিন্তু অষ্টম হচ্ছে গুপ্ত বিষয়, গুপ্ত বিদ্যা, গুপ্ত কোনো ইনফরমেশন, গোপন কোনো তথ্য নথি, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো। রিসার্চ এবং সাধনা এবং আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট থাকতে পারে। কিন্তু মামলা মোকদ্দমা, কোনো কোর্ট কাছারি বিষয় থাকলে এই বিষয়টাকে হালকাভাবে এই মুহূর্তে নেবেন না, বা এই গ্রহণ তৎসংলগ্ন সময়টাকে কিন্তু নেবেন না। স্পেশালি বাংলার ভাদ্র মাসটা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। অষ্টম ভাবে চন্দ্র এবং রাহু
সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার মানসিকতার মধ্যে কিছুটা অস্থিরতা, কিছু চিন্তা, কুচিন্তাও কিছুটা থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য জেনারেল কিছু ট্রান্সফার, আপনার অফিস কাজকর্ম, আপনার পরিস্থিতিগত ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। এছাড়া দ্বিতীয় ভাব কিছুটা প্রভাবিত হবে। এই সময় কিন্তু ফাটকা বা অনিশ্চিত জায়গায় কোনো অর্থ বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বাকি জায়গায় মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে অবশ্যই কর্কট লগ্ন এবং রাশি উভয় জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে। আরো জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শেষ 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কর্কট লগ্নের ভালো কি ঘটবে এবং খারাপ কি ঘটবে, দুটি আলাদা ভিডিও আপডেট দেয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন বা সিংহ রাশি যদি আপনার হয়, গ্রহণের ইম্প্যাক্ট আপনাদের জন্য কিন্তু খুবই বেশি, কারণ আপনাদের রাশি এবং অবশ্যই সপ্তমকে কেন্দ্র করে, লগ্ন বা সপ্তমকে কেন্দ্র করে ওখানে কিন্তু সমস্ত চন্দ্রগ্রহণটা সংঘটিত হবে। সপ্তম হচ্ছে বিবাহ, ব্যবসা, কামজ চাহিদা, সামাজিক যোগাযোগকে বিচার করা হয়। আর লগ্ন হচ্ছে আপনাদের শরীর মন। দেখুন, সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা এই সময় খেয়াল রাখতে হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে নতুন কোনো টুইস্ট ফিল করতে পারেন যারা দাম্পত্য জীবনে আছে এবং আগে থেকে কোনো বিষয়ে জীবনে কিছু চলছে আপনার, যেটা বড় সড়ো কিছু পরিবর্তনকে ইন্ডিকেট করে, সেই ধরনের বিষয়টা কিন্তু এই সময় ফিল করার চান্সেস সব থেকে এবং সর্বাধিক বেশি, কারণ বর্তমানে রাহু বিবাহিত জীবনে ট্রান্সফরমেশন দিতে পারে। জন্মছকে এই যোগ থাকতে হবে, দশ অন্তর্দশা বিবেচ্য, তবু এই ধরনের সিচুয়েশন যাদের চলছে নিশ্চয়ই তাদের দশ অন্তর্দশা পারমিট করছে, তো সেখানে এই ধরনের টুইস্ট ফিল করতে পারেন। আপনার লাইফ পার্টনার মানে স্বামী স্ত্রী জীবনে এরপর থেকে, চন্দ্রগ্রহণের পর থেকে দূরযাত্রার কোনো সম্ভাবনার যোগ হরস্কোপে থাকতে পারে। সামাজিক যোগাযোগ এই সময় বাড়বে, কিন্তু সামাজিক বা সোশ্যাল প্ল্যাটফর্মে এই সময় কিন্তু আলপাটকা মন্তব্য করবেন না। বিশেষত যারা প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের একটু কন্ট্রোল থাকা এই সময় দরকার। ঘুমের মধ্যে কিছু ডিস্টারবেন্স, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভেবে চিন্তে বিনিয়োগ করার চেষ্টা করবেন, তবে নতুন কিছু লাভও হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চন্দ্র যেহেতু এখানে গ্রহণের মধ্যে থাকবে, সপ্তম ভাব আপনাদের থাকবে, তো সেক্ষেত্রে কোনো ভুল সম্পর্ক, কোনো অবৈধ সম্পর্কের হাতছানি স্পেশালি সিংহ লগ্নের জাতক জাতিকাদের থাকতে পারে। শারীরিক দিকটা অবশ্যই সিংহ লগ্নের বেশি খেয়াল রাখা উচিত এবং মানসিক দিকটাও। আর রাশির ক্ষেত্রে মানসিক স্থিতি, ঘুমের ডিস্টারবেন্স, এগুলোর উপর বেশি প্রভাব পড়তে পারে এই মুহূর্তে। এবং চন্দ্রগ্রহণের প্রভাব যেহেতু সমসপ্তমে থাকছে এবং চন্দ্র যেহেতু দ্বাদশপতি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো না। চন্দ্রগ্রহণের আশপাশের সময়টা আপনাদের কিছু উল্টোপাল্টা কোনো জায়গায় দান ধ্যান হয়ে গেল, বা দান করলেন সেটা দানটার কোনো মূল্য হলো না, বা অপব্যয় বাংলা কথায় যেটা বলা হয়, সেই ধরনের কিছু ব্যয় হয়ে গেল, তো সেটা সাধ্য বুঝে সাধ পূরণ করার চেষ্টা করবেন। এই ধরনের ঘটনা কিছুটা ঘটতে পারে। কোনো বড় যাত্রা করার থাকলে এই সময় হাতে সময় নিয়ে বেরোবেন, সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরিয়ে আনছেন কিনা, এদিকটা খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী একে অপরের মতকে গুরুত্ব দেয় এই সময় অনিবার্য। আরো জানতে সিংহ লগ্নের ভালো কি ঘটবে শেষ 4 মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং খারাপ কি ঘটবে শেষ 4 মাসে, আমি দুটি সেপারেট ভিডিও আপডেট দিয়েছি, অবশ্যই এখনই দেখে নেবেন চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে যে চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে সেটা আপনাদের ষষ্ঠ ভাব এবং অবশ্যই দ্বাদশ ভাবকে কেন্দ্র করে, এবং চন্দ্র স্বয়ং হচ্ছে একাদশপতি, প্রাপ্তির অধিপতি। চন্দ্র কিন্তু গ্রহণযুক্ত হচ্ছে। দেখুন, এই সময় চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন অনেকের ক্ষেত্রে কিছু উবরি লাভ হতে পারে, কিন্তু জেনারেলি যাদের ক্ষেত্রে উচ্চাসা মনে আছে, যেটা এটার পরে এটা পাবো, ওটার পর ওটা হবে, বা এটা হবে একবারে 100টাই হবে, এই ধরনের উচ্চাসায় কিন্তু কিছুটা জল পড়তে পারে বা উচ্চাসাটা ভেঙে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত উচ্চাসা এই সময় না করাই ভালো। আর্থিক দিকটা এবং স্বাস্থ্যের দিকটা সব থেকে বেশি নজর রাখতে হবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ, তো এই সময় লোন নেওয়া বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে চন্দ্রগ্রহণের সংলগ্ন সময়টা ভালো নয়। ভালো নয় অবশ্যই, কিন্তু আপনার ক্ষেত্রে কারোর সঙ্গে বিরোধিতা, ঝুট ঝামেলা, অশান্তি ক্রিয়েট করার ক্ষেত্রে সময়টা ভালো না। খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্যের দিকটা এবং নিজেদের হেলথ নিয়ে রানিং কোনো সমস্যা, মানে এই মুহূর্তে হেলথ কোনো সমস্যা চলছে, সেই সময়টা চন্দ্রগ্রহণের আশপাশের সময়টা, পূর্ণিমার আশপাশের সময়টায় একটু সতর্কতা রাখতে হবে। এর বাইরে আমি বলবো গুপ্তশত্রু হদিশ পেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো আর্থিক সমস্যা থেকে বেরোবার রাস্তা চন্দ্রগ্রহণের পরে আপনি পেয়ে যেতে পারেন। এর বাইরে এখানে ষষ্ঠভাবে চন্দ্র যেহেতু রাহুযুক্ত হচ্ছে, এই চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন যদি কোনো পরীক্ষা থাকে, এই পরীক্ষার বিষয়ে আপনাকে কিন্তু খুব সিরিয়াস এবং খুব মনোসংযোগ করতে হবে। এই জায়গায় কিন্তু সিলি মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা জেনারেলি রয়ে যাচ্ছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা থাকতে পারে। ঘুমের মধ্যে নানা রকম ডিস্টারবেন্স, স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, এগুলো গ্রহণ সংলগ্ন আশপাশের সময়তে থাকতে পারে। তো আরো জানতে আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওর সিরিজটা আপডেট হচ্ছে কন্যা লগ্নের ভালো কি ঘটবে বা কন্যা রাশির ভালো কি ঘটবে শেষ 4 মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং খারাপ কি ঘটবে শেষ 4 মাসে, একটি ভিডিও আমরা দুটি ভিডিও পাবলিশ করেছি, দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে এখনই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণের প্রভাব আপনাদের রাশির পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে হচ্ছে। তাছাড়া চন্দ্র হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের কর্মপতি। তো চন্দ্র গ্রহণে যখনই আসছে এবং গ্রহণের সময় তৎসংলগ্ন সময় থেকে যাদের এই মুহূর্তে কর্ম পরিবর্তনের বা কর্মচ্ছেদ বা চাকরি চলে যাওয়ার যোগ আছে, সেগুলো একবারে লাগু হয়ে যাবে এই সময়। আগে মাথায় রাখবেন, আমি যেটা বলছি যে গ্রহণজনিত কারণেই সব চাকরি চলে যাবে তা নয়। গ্রহণের সময় যাদের দশা এইভাবে হয়ে আছে সিচুয়েশনে যে কার চাকরি কোনো পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফার, কোনো চাকরি ছেদ, এইগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু প্রচন্ড মাত্রা বেড়ে যাবে, স্পেশালি তুলা লগ্ন যাদের। এছাড়া পঞ্চম ভাব হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ঘর। প্রেমের ক্ষেত্রে প্রচন্ড অভিমান বা মানসিক স্থিতির পরিবর্তন কিছুটা এই সময় কাজ করবে। নতুন কারোর প্রতি হঠাৎ করে আসক্তি, ভালো লাগা জন্মাতে পারে আপনার, এবং আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছেন তারও মন অন্যদিকে সরতে পারে এই গ্রহণ সংলগ্ন সময় থেকে। কারণ এখানে অবশ্যই কিন্তু রাহুর একটা বড় ভূমিকা আছে, কিন্তু জন্মছকে আপনার প্রেমের ভাব কি আছে তার উপর ডিপেন্ড করছে বাকি কথাগুলো। কিন্তু এই বিষয়টা অবশ্যই একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্তান যারা ধারণ করে আছেন তারা হেলথ কনসিয়াস থাকবেন। কিছু আচট প্রাপ্তি, আকস্মিক কিছু গেন, হঠাৎ করে কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তি, এগুলো হওয়ারও ভালো দিকগুলো রয়েছে। তবে এই সময় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট একটু এড়িয়ে চলবেন। তবে প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে। সন্তানের বিষয়ে কোনো চিন্তা ভাবনার পরিবর্তন, সন্তানের বিষয়ে কোনো বড় ডিসিশন নিয়ে এই চন্দ্রগ্রহণের পর থেকে আপনার ভেতরে আসতে পারে। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে এই চন্দ্রগ্রহণের আশপাশের সময়টা একটু অসুবিধা থাকতে পারে, যেটা আমি অ্যাডজাস্ট বা মানিয়ে চলার কথা আপনাদের বলবো। এর বাইরে আমি বলবো, যেহেতু পঞ্চম ভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে, পেটের গোলমাল, হজমের সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে এই সময়টা সচেতন বা সতর্ক থাকা দরকার। সন্তান যাদের আছে, ছেলে মেয়ে যাদের আছে, তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটাও খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। গবেষণা, উচ্চশিক্ষা, কোনো ধরনের সাধনা, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সন্তানের পরামর্শকে পারলে গুরুত্ব দেবেন। মনের ভেতরে কিছু ক্ষেত্রে অস্থিরতা বেশি কাজ করবে। এই ইম্প্যাক্টগুলো বাড়তে পারে জন্মছকে চন্দ্ররাহু, চন্দ্রকেতু, সূর্যরাহু যোগ থাকলে। আরো জানতে অবশ্যই তুলা লগ্ন তুলা রাশি শেষ 4 মাসে কি ভালো ঘটবে এবং কি খারাপ ঘটবে, আমি যে ভিডিও সিরিজ দুটি আপডেট দিয়েছি দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণের প্রভাব হচ্ছে আপনাদের চতুর্থ এবং কর্মকে কেন্দ্র করে, অর্থাৎ চতুর্থ ভাব এবং দশম ভাবকে কেন্দ্র করে, এবং চন্দ্র হচ্ছে আপনাদের ভাগ্যপতি। ভাগ্য হচ্ছে আমাদের বা আপনাদের সামগ্রিক বিষয়গুলো। চন্দ্র অবশ্যই গ্রহণযোগে আসার জন্য আপনাদের ভাগ্য বা পরিস্থিতির লাইফে কিছু পরিবর্তন গ্রহণ সংলগ্ন সময়ের পর থেকে হতে শুরু করবে। গ্রহণের দিন, আগের দিন, পরের দিন কোনো এমন কাজ করতে যাবেন না যেখানে হয় এসপার ওসপার বিষয় আছে, কোনো রিস্ক ফ্যাক্টর আছে, হলে অনেক ভালো, না হলে অনেক খারাপ, এইরকম ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পিতা গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই নজর রাখবেন। চতুর্থভাবে চন্দ্রগ্রহণ মনে কিন্তু ভীষণ উতাল পাতাল করবে রাশি লগ্ন উভয় ক্ষেত্রে। লগ্নের ক্ষেত্রে হেলথের দিকটা একটু সামান্য খেয়াল রাখতে হবে, বিশেষত ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে। গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই সময়টা গ্যাজেটস বা খুব ইম্পর্টেন্ট বাড়ির কিছু সামগ্রী বা বাড়ি বুক করা, গাড়ি কেনা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সময়টা একদমই বর্জিত, ভালো নয়। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। কাজের ক্ষেত্রে আপনার মন বসছে না বা কাজের ক্ষেত্রে খুব সেন্টিমেন্টাল বিষয়গুলো বেশি কাজ করছে, এগুলো হতে পারে। বাড়ির পরিবেশ এবং কাজের পরিবেশের মধ্যে যারা সন্তুলন রাখতে পারে না, বাড়ির বিষয়গুলো আপনি কাজের জায়গায় নিয়ে যাচ্ছেন, কাজের বিষয়গুলো বাড়িতে এনে করছেন, তার মধ্যে একটা ব্যালেন্সের অভাব দেখা দিচ্ছে, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় বাড়তে পারে এই গ্রহণ সংলগ্ন সময়গুলোতে। তবে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু ভালো ফল অবশ্যই থাকবে। চতুর্থভাবে চন্দ্র অবস্থান করার জন্য আপনারা যারা একটু সেন্সিটিভ পারসন, বেশি অনুভূতি প্রবণ পারছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু একটু মান, অভিমান, আনন্দ, আবেগ, দুঃখ, এগুলো বেশি কাজ করবে গ্রহণ সংলগ্ন সময়গুলোতে। ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল অবশ্যই পাবেন। ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। আরও জানতে অবশ্যই বৃশ্চিক লগ্নের শেষ 4 মাসে বা বৃশ্চিক রাশির শেষ 4 মাসে কি ভালো ঘটবে এবং কি খারাপ ঘটবে ডিটেল আমি ভিডিও আপডেটস দিয়েছি। আপনারা যদি এখনো না দেখে থাকেন অবশ্যই আজই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের রাশির তৃতীয়, অর্থাৎ যোগাযোগ এবং অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্য অর্থাৎ পরিস্থিতিকে কেন্দ্র করে, এবং চন্দ্র হচ্ছে অষ্টমের অধিপতি, পরিবর্তনের অধিপতি। তৃতীয়ভাবে যখনই চন্দ্রগ্রহণ হচ্ছে কিছু আনএক্সপেক্টেড যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, কিছু হঠাৎ টার্গেট কিন্তু ফুলফিল হতে পারে, কিন্তু অনলাইন কাজে কিছু বাধা বিপত্তি, বিঘ্নতা, টাকা ট্রান্সফারের সমস্যা, এগুলো গ্রহণের তৎসংলগ্ন সময় হতে পারে। কোনো যদি আপনি ট্রাভেল করেন হাতে সময় নিয়ে বেরোন, এবং ফেরার ক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে বা সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, নিয়ে আসছেন কিনা, এদিকগুলো
বিষয়গুলো খেয়াল রাখবেন। নতুন কমিউনিকেশন ঠিক আছে, কিন্তু অবশ্যই নতুন ব্যক্তিদের উপর বিশ্বাস করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বা তাকে একটু পরখ করে নেবেন। ভাগ্যস্থান এবং তৃতীয় স্থানে গ্রহণ হওয়ার জন্য কিছু বিষয় আপনার হঠাৎ করে পরিস্থিতির পরিবর্তন, যেটা আপনি ভেবেছিলেন আজকে এটা হবে, সেটা কোনো কারণে অযাচিত বাধা চলে এলো, বা যেটা ভাবেননি এটা হতে পারে না আজকে, সেটা আবার হয়ে গেল। এই ধরনের আনএক্সপেক্টেড বিষয়গুলো কিন্তু এই গ্রহণ সংলগ্ন দিনগুলোর মধ্যে ঘটতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে ওটা খেয়াল রাখা দরকার। অষ্টমের অধিপতি তৃতীয় যাওয়ার জন্য এই গ্রহণের পর থেকে আপনার জীবনে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন বা আপনার পরিস্থিতি, কাজের জায়গার কিছু পরিবর্তন শুরু হয়ে যাবে। মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং এর ডেট গ্রহণের আশপাশের সময় এবং গ্রহণের দিনও যদি থাকে, এই সময়টা বিশেষভাবে আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে। হাঁটুর ব্যথা বেদনা, হেলথ ডিজিজ, হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যায় খেয়াল রাখবেন এবং চোট আঘাতে কিছুটা টেন্ডেন্সির বিষয়ে খেয়াল রাখবেন। তবে গ্রহণ সংলগ্ন সময় থেকে অনেকের মধ্যে কিন্তু উদ্যোগী মনোভাব দেখা দেবে। যে বিষয়গুলো তারা হয়তো একদমই পারছিলেন না, একদম ইচ্ছা করছে না, সেগুলোর মধ্যে কিন্তু চূড়ান্তভাবে ইচ্ছা শক্তি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধর্ম, কর্ম, ধার্মিক সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন, গুরুর সান্নিধ্য পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে ধনুলগ্ন ধনুরাশির শেষ 4 মাসে কি ভালো ঘটবে কি খারাপ ঘটবে, দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ সঞ্চয় ভাবকে কেন্দ্র করে, এবং অবশ্যই আপনার বাণী ভাব এবং আত্মীয় কুটুম্বের ভাব এবং অষ্টম ভাব অর্থাৎ পরিবর্তনের ভাবকে কেন্দ্র করে। এবং চন্দ্র হচ্ছে আপনাদের ব্যবসা, দাম্পত্য, কামজ চাহিদা, সামাজিক সম্পর্ক, বিবাহিত জীবনের অধিপতি, সপ্তম পতি, সে কিন্তু গ্রহণে আবদ্ধ। তো যখনই চন্দ্রগ্রহণ দ্বিতীয়ভাবে হচ্ছে, এটা মাথায় রাখবেন, ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগগুলো গ্রহণ সংলগ্ন দিন, আগের দিন, পরের দিন এরকম সময় অ্যাভয়েড করবেন। কথা মেপে চুপে চলবেন। খাওয়ার দাবারে কোনো সমস্যা, অ্যালার্জি, ফুড রেস্ট্রিকশন থাকলে সেগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন। এটা লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে, এবং রাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনার বাক্যকে একটু কন্ট্রোল করা উচিত। সপ্তমপতি অবশ্যই গ্রহণে থাকার জন্য ব্যবসায়িক বিষয়ে এই সময়টা একটু সাবধানী পদক্ষেপে এগোবেন। টাকা ধার দেওয়া বা ধারে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। তবে রেগুলার ব্যবসার মধ্যে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো গ্রহণের পরবর্তী সময় থেকে খুঁজে পাবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। সোশ্যাল কমিউনিকেশন নতুন ভালো যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু মান অভিমানের টানাপোড়েন চলতে পারে গ্রহণ সংলগ্ন সময়গুলোতে। জন্মছকে চন্দ্ররাহু, চন্দ্রকেতু, সূর্যকেতু, সূর্যরাহু যোগ থাকলে এগুলো ভীষণ মাত্রায় প্রযোজ্য। অষ্টমকে কেন্দ্র করে যেহেতু গ্রহণ হচ্ছে, কিছু ট্রান্সফরমেশন, পজিটিভ চেঞ্জও এই গ্রহণের সংলগ্ন সময় হবে। গবেষণা, সাধনা, রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। দাঁতমাড়ির ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা এই ধরনের সমস্যাগুলো গ্রহণ সংলগ্ন সময় বাড়তে পারে, বা মুখমণ্ডলে ঘা, জিভে ইত্যাদি হওয়া এগুলোর সমস্যা একটু একটু বাড়তে পারে। এছাড়া আমি এটা বলবো, গ্রহণের সংলগ্ন সময় যেগুলো আছে, যৌথ বিষয়, যৌথ কারবার, পার্টনারশিপ জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে চলার পরামর্শ জেনারেলি আমি দেবো। সামাজিক যোগাযোগ বাড়বে, কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো আলপাটকা মন্তব্য করবেন না। গ্রহণ সংলগ্ন সময় আপনার যদি কোনো ভাইবা এক্সাম থাকে বা ইন্টারভিউ এগুলো কিছু থাকে, সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে, একটু সচেতনভাবে উত্তর দিতে হবে। আরও জানতে আপনাকে অবশ্যই আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখার। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। আর মকর লগ্ন মকর রাশি শেষ 4 মাসে কি কি ভালো ঘটবে 2025 এবং কি কি খারাপ ঘটবে, আমি দুটি সেপারেট ভিডিও আপডেট দিয়েছি, না দেখা হয়ে থাকলে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। লগ্ন যদি কুম্ভ হয় বা রাশি যদি কুম্ভ হয়, এটা তো বলার অপেক্ষাই রাখছেন না যে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের লগ্ন এবং আপনাদের সপ্তমকে কেন্দ্র করে। আপনাদের লগ্নেই হচ্ছে চন্দ্রগ্রহণ। তো কুম্ভ রাশি হোক বা লগ্ন, এই সময় স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর রাখা জরুরি। চন্দ্র যেহেতু ষষ্ঠের অধিপতি এবং লগ্নে উপস্থিত, কুম্ভ লগ্ন হলে স্পেশালি হেলথ ইস্যু বা রানিং এই মুহূর্তে কোনো স্বাস্থ্য সমস্যা চললে এই দিকটা খেয়াল রাখবেন। মন ভীষণ মাত্রায় সেন্সিটিভ এবং আবেগতাড়িত হবে। তার মধ্যে যদি আপনারা কেউ অনুভূতিপ্রবণ ব্যক্তি হন, তাহলে এই অনুভূতি অবশ্যই বেশি কাজ করবে। এবং এই সময় অবশ্যই বলবো, চন্দ্র ষষ্ঠের অধিপতি হওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা কিছু থাকলে, এক্সামিনেশন থাকলে আপনার প্রচন্ড স্থির চিত্তে উত্তর দিতে হবে। এর বাইরে অবশ্যই চন্দ্র কিন্তু যে লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে গ্রহণ হচ্ছে, নতুন যোগাযোগ আসবে। যে কোনো বিষয়ে অবশ্যই মায়ের থেকে কোনো মতামত নিয়ে এই সময় কাজ করবেন। সামাজিক পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু সর্দি কাশি, দাঁত, মাইগ্রেনের সমস্যা, ঘুমের আপ ডাউন রেজাল্ট, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এইগুলো এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুর হদিশ এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো অফিসিয়াল কাজকর্ম করতে গিয়ে কিছু বাধা বিঘ্নতা, কিছু বিপত্তি আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কোনো হঠাৎ যোগাযোগ এই সময় আসতে পারে, কিন্তু পাকা কথাটা গ্রহণের সময় অ্যাভয়েড করবেন। এছাড়া আমি বলবো, এই সময়টায় আপনার ক্ষেত্রে যেহেতু চন্দ্র এবং রাহুর সংযোগ থাকবে, বড় ডিসিশনগুলো যেখানে আপনার একটা ডিসিশন একদম এসপার ওসপার হবে, সেই ধরনের ডিসিশনগুলো অ্যাভয়েড করবেন এই সময়। গ্রহণটা কেটে যাওয়ার পর আপনি গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই সময়টা পার করার পর আপনি কিন্তু চন্দ্র যখন কুম্ভ রাশি থেকে সরে যাবে, মানে গ্রহণটা শতবিশা পূর্ব ভাদ্রপদে হবে, তারপরে যখন কুম্ভ পেরিয়ে শনি চন্দ্র যোগের দিকে যাবে, তারপর ডিসিশনটা নেবেন। বড় ডিসিশন ঝুঁকিপূর্ণ নেবেন
নেবেন না। যদি নিতেই হয়, কোনো উপায় না থাকে, সেখানে কারোর পরামর্শে অবশ্যই নিতে পারেন। এর বাইরে আমি বলবো চন্দ্র লগ্নে থাকা এবং গ্রহণের প্রভাব থাকার জন্য কুম্ভ লগ্নের বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন গ্রহণের পর থেকে হবে রিগার্ডিং তাদের ফিনান্সিয়াল বিষয়ে, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সামাজিক পরিচিতি পাওয়ার ক্ষেত্রে, সম্পর্কের দিক থেকে কিছু পরিবর্তন বা স্বাস্থ্যের দিক থেকেও কিছু পরিবর্তন এই সময়ের পর অবশ্যম্ভাবী হতে পারে। আমি একটি ভিডিও আপডেট দিচ্ছি ভিডিওর আগে। কুম্ভ লগ্নের শেষ 4 মাসে বা কুম্ভ রাশির শেষ 4 মাসে কেমন যাবে বা শেষ 4 মাসে কি কি ভালো কি কি খারাপ, দুটি ভিডিও আপডেট দেওয়া আছে। একটাতে ভালো বলা আছে, একটাতে খারাপ বলা আছে। শেষ 4 মাসে অবশ্যই দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে এখনই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ তাদের অবশ্যই রাশির দ্বাদশ এবং রাশির ষষ্ঠকে কেন্দ্র করে হচ্ছে। দ্বাদশ হচ্ছে অবশ্যই বিদেশ যাত্রা, দূরযাত্রা, খরচপাতি, শয্যাসুখ ইত্যাদি, এবং ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, আপনার শত্রুতা ইত্যাদি বিষয় বিচার করা হয়। এবং পঞ্চম প্রতি চন্দ্র যেহেতু চন্দ্রগ্রহণ করছে, পঞ্চম হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনে এই সময় কিন্তু গ্রহণের সময় কিছুটা পরিবর্তনমূলক বিষয় থাকতে পারে। রেগুলার সম্পর্কের মধ্যে মান অভিমানের টানাপোড়েন বাড়তে পারে, কিন্তু কিছু বিষয়ে কোনো ভুল প্রেম, অবৈধ সম্পর্ক, তৃতীয় ব্যক্তির দ্বারা সম্পর্কে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং অবশ্যই যাদের মন খুব সন্দেহবাতিক, কোনো বিষয়ে পার্টনারকে আগে থেকে সন্দেহ করছেন, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই সন্দেহের কারণটা সামনে আসতে পারে। এবং এছাড়া আমি এটাও বলতে পারি যে চন্দ্র যেহেতু পঞ্চমে এবং গ্রহণে আছে, সন্তান পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। সন্তান যারা ক্যারি করেছে, স্পেশালি মীন লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং সন্তান ছেলে মেয়ে আর কি যাদের আছে, তাদের এই সময় কিন্তু স্বাস্থ্যের দিকে সমস্যা চলে খেয়াল রাখতে হবে। তবে আপনার সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, আপনার লাইফে কোনো মেডিকেল কাজ হতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা ঘুম আপ ডাউন করা বা পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়া, গ্যাস অম্বলের সমস্যা জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। এছাড়া আমি বলবো দূরে পড়াশোনা, বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন খবর, নতুন সংযোগ আসতে পারে। যারা জন্মসূত্রে আগে থেকেই বিদেশ বা দূর যাত্রায় আছেন অলরেডি, তাদের ক্ষেত্রে কিছু বিষয় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। জেনারেল হেলথের দিকটা খেয়াল রাখা দরকার। চাকরি ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশন, পরিবর্তনের সময় আসতে পারে। এই সময়ের পর থেকে কিছু নতুন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগ আসতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে নতুন কোনো প্রাপ্তি হতে পারে। তবে গ্রহণের দিন, আগের দিন, পরের দিন নতুন কোনো অর্থ বিনিয়োগে যাবেন না। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু দুর্বল সাব্যস্ত হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখবেন। আর আমি আলাদা করে কোনো নেগেটিভ পয়েন্ট দেখছি না। তবে প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট আসার সম্ভাবনা গ্রহণে থাকছে বা গ্রহণের পরবর্তী সময় থেকে থাকছে। এর বাইরে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায়। এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে দুটি ভিডিও, যেটা অবশ্যই মীন লগ্নের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কি ভালো করবে এবং কি খারাপ করবে, যেটা দেখা হয়নি দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।